কবরের পাশ দিয়া জীবিত ব্যক্তি হাঁটতেছে, কবরের নিচে জাহান্নামের আগুন দিয়া তার জ্বালাইতেছে, কবরের পাশে দিয়া যায়, দেখে না, শোনে না, বুঝতে পারে না, কারণ তুমি জীবিত। মৃত ব্যক্তির সাথে যা হয় জীবিত ব্যক্তি তা দেখতে পায় না। যুবক ভাইরা, এই যে কথাগুলি আমরা বলি জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম, একটু আমার কথা না, সব কোরআনের কথা। ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল হয়েছে রে, আজকে পর্যন্ত গোটা পৃথিবীর বুদ্ধিজীবী একত্রিত হইয়া কোরআনের একটা ভুল ধরতে পারে নাই। যেন আল্লাহ নিজেই বলছে আমিনু কামা আমানান নাস। এই আয়াতের ব্যাখ্যা আপনি বাহির করেন। আল্লাহ বলছে তাদের মতো ঈমান আনো। তাহলে তারা কারা? একমাত্র সাহাবায়ে কেরাম, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এরা অতীতে দুনিয়াতে কেউ জান্নাতের সার্টিফিকেট পায় নাই। এই জন্য আমরা ঈমান আনবো, সাহাবায়ে কেরামদের জীবনী আমরা তালাশ করব। তারাও ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে রে। গরম বালুর মধ্যে শোয়া দিছে, এমনটাই শেষ না, আবার বুকের উপরে পাথর দিছে। আর এটা আমরা দেশের বালু না, এটা মরুভূমির বালু। যদি বালুর মধ্যে আপনি চাউল ছাড়েন জাগাত মুড়ি হয়ে যাবো, এত গরম বালু। যারা সৌদি আরব গেছেন শুধু তারা জানবেন, খালি পায়ে কেউ হাঁটতে পারে না, তুষা উঠতে যাবো, চামড়া গইলা যাবো আপনি, এত গরম। এই গরম বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ঈমান আনার কারণে শোয়া দিছে, উপরে পাথর দিছে যাতে লড়াচড়া না করতে পারে। গরম বালুর কারণে পিঠের চামড়া গুলি কষে গেছে। ঈমানের পরীক্ষা দিছে সাহাবায়ে কেরাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, ওনারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। জ্বলন্ত কয়লা, চামড়াগুলি কষে কষে গলে গলে কয়লার মধ্যে পড়তেছে, বড় বড় গর্ত হয়ে গেছে, কিন্তু ঈমান দেয় নাই। কত সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়া দিছে, শাহাদাত বরণ করছে, ঈমান দেয় নাই। আর আমরা দেশ ৫ টাকার কাছে ঈমান বিক্রি করে। কত? ৫ টাকার কাছে ঈমান বিক্রি করে। কয় হাজার প্রমাণ নেবেন আমার থেকে? আমি দিতাম। এই যে এখন একটা ইলেকশনের একটা মৌসুম আসছে, চতুর্দিকে আরেকজন নেতা, সব নেতার মাথাতে আবার টুপি থাকবো, এখন টুপিও থাকবো, পাঞ্জাবিও থাকবো, ওয়াজও করবো। এখন বুঝছেন, ৫ বছর ১০ বছরের ওয়াজ এখন করবো, ৫ বছরের টুপি এখন মাথার দিব। বাংলাদেশের মানুষ কি কোনো অ্যাঙ্গেলে বলদ না? বাংলাদেশের মানুষ খুব চালু মানুষ। যদিও আমি যদি কই আপনারা আমার কথা তো কবেন ঠিক, নেতায় হইলেও কবেন ঠিক, সব জায়গায় টিক 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 টিক। এর বড় বাংলাদেশের মানুষ একটা সচেতন, ঠিক কইব সব জায়গায়। মন্দিরে গিয়ে হয় ঠিক, মসজিদে গিয়ে হয় ঠিক, কিন্তু ঠিকের মাঝখানে আরেকটা ঠিক আছে, এটা জায়গা মতো ঠিক বসাই দিব। বাংলাদেশের মানুষ কোনো অ্যাঙ্গেলে বলদ না। তা আমরা এই যে মৌসুম আছে না, জায়গায় জায়গায় ওয়াজ নহন, বক্তা ওয়াজ করে কম, নেতায় ওয়াজ করে বেশি। দেখবেন এটা খালি আপনারা লাগাত না, সারা বাংলাদেশ এই এখন ৫ বছরের পুরো আওয়াজ আপনার ধৈর্য নিয়ে ও বক্তা আইছে হবিগঞ্জ থেকে আর আমেরিকার থেকে আসেন, কিন্তু আপনি বক্তারও আওয়াজ ওনার লাগবো। কথা বুঝতেছেন? এটা মৌসুম। তো এখন এই মৌসুমে করে কি, ৫ টাকার কাছে ঈমান কিভাবে বিক্রি করে দেখবেন। শাসটল গুলা, বিশেষ করে শাসটল, এগুলোতে সাজ এগুলো বিক্রি হয়, দেখবেন পুরা শাসটল ভর্তি থাকে, কোথাও খালি নাই চেয়ার, সব নবাব গিয়া বই রয়েছে। এটা একটা সংসদ বোঝা যায়। আর মাননীয় স্পিকার হইল ম্যানেজার সাহেব, উনি বইয়ে রয়েছে ঠ্যাং লাড়তে, ইনকাম বালা তো খালি ঠ্যাং লাড়ে, আর সব বইয়ে রয়েছে। কিছুক্ষণ পরে একজন নেতা আসসালামু আলাইকুম ওখানতে সালাম দেয়, বলো বলো বলো, আপনারা সবাই ভালো আছেন? বলো। সাথে সামার সবাই রং সাইজ চামাতে খাওয়াইছে। খাওয়ানোর পরে কইতে আমি সময় তো নাই, বুটটা কারে দিবেন? সর্বনাশ, রং চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনিই পাইবেন। আনারস মার কাছেন বেড়া গেছে, আসসালামু আলাইকুম, আর একখানে যাইতেইব। কিন্তু এই শাসটলের যারা চা খাইছে এরা তো উঠতে যাবে আর কথা না, চা তো খাইছে উঠতে যাইতো গা, কিন্তু যাওয়া যাবি নাই। চা খাইয়া কি গেছে গা, সব বৈশা রয়েছে, কারণ আনারস নে গেছে। গুড়ামার খাইতে জানা, কতক্ষণ পরে আরেক গুড়ামার খাইছে, আসসালামু আলাইকুম, জি সবাই উত্তর দিছে, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছে। সবাই দুধ চা দে,
ইচ্ছা মতো দুধ চা দিছে, হ মানে খাইছে। খাওয়ার পরে জিগায় বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুটটা তো আপনার তেমন লাগবো। বেচারা খুব খুশি, সালাম আলকি দিয়ে গেছে। কতক্ষণ পরে দেখা যায় আরেক প্রার্থী আইছে, মনে করে নিরু আলমে আইছে। আয়া বেচারার বাসা কইতেছে বুটটা কাটে দিবেন, করে কোনো সিদ্ধান্ত হইছে না। দুই জায়গা চা খাইয়া সিদ্ধান্ত দিয়ে দিছে দুইজন রে। আর একবার আইছে চা খাওয়াই, তখন সিদ্ধান্ত হইছে না, কত কফি মাত। মানে কফি খাওয়ার পরে জিগায় বুটটা কাটে দিবি, সর্বনাশ। আগে গেছে রং, পরে গেছে দুধ, হয়েছে কফি, বুট তো আপনি খাইবে। আমার প্রশ্ন হইলো বুট কয়টা দিছে, কয়জন রে? ইমান আছে না গেছে? কয়টার কাছে বিক্রি হইলো? বাঙালি জানে 5 টাকার কাছে ইমান তালাক দিলা, এখানে আবার বালুর তলে শুইত আর মারামারি খাইতো। এমনি তো কয়েছে ইমান এমনি জিজ্ঞা মারান লাগতো না। এইলো আমাদের অবস্থা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো একটা ক্ষমতা দিছে। আপনি আমারে কি দিছে? আল্লাহ একটা মেধা দিছে, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা মানুষকে দিছে, গরু ছাগলকে দিছে না। আমার কথা বুঝতেছেন? গরু ছাগলে ভালো মন্দ বুঝে? গরু ছাগলে ভালো মন্দ বুঝে না দেখে সবার সামনে এর ফসরাবদর্শ করে লায়, বাথরুম সবার সামনে করে, কারণ এর ভালো মন্দ বুঝ নাই। কিন্তু মানুষকে আল্লাহ বুঝার মতো একটা মেমোরি দিছে, এটা কোন জাতিকে দেয় না। বুঝা শূন্য আপনার কাজ করতে হবে। 5 টাকার কাছে যে ইমান বিক্রি করে দিলেন, বুট একটা দিয়েছেন 5 জন, যে নেতা এরিকন হ দিব কেন, মুনাফিকও করেন কেন? ডাইরেক্ট মুখের বলবেন যে বুট আপনারই দিব। আর যারা দিবেন না না বুট দিতাম না, আমি হেরো কোন দিমু, এটা কোন ধরনের মুনাফিক? আমি সবচেয়ে বড় মুনাফিক, সবাই রেখো দিমু। যে নেতা বুট আপনি করবেন, এটা মুনাফিক। গুনাহ হইতেছে না? কবিরা গুনাহ। আপনি ওয়াদা দিছেন একজন, ওয়াদা দিছেন তো দিছেন, কথা লড়ান কেন? ওয়াদা দিছেন একজন, দিমু ভাই আপনারই দিব আমি। আরেকজন আইলে বলে ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো, আমি একজনের ওয়াদা দিছি তারা ভোট দিব, আমি আরেকজনের কাছে আবার 500 টাকার লাগে ভোট বিক্রি করতেছি। হারাম কোর আমরা হারাম খাইয়া যখন একজন নেতা বানাই, ওই নেতায় সমাজের কি কাজ করবো? এটা আপনারা হারাম দিয়ে আর পরে গিয়ে চেয়ারও বইছে, হে বোয়ার পরে কি আপনারা কি মনে করো? হে আবার আরাম খাইতো না, আপনারা দিছে হে এখন খাইব। এই দেশটা এইভাবে শেষ হয়েছে আমাদের। কারণ একজন নেতার থেকে নিতে নিতে নেতার কি দোষ হয়? নেতা খাই আল্লাহ থেকে খাইতো না, কিতা করতো? হ্যাঁ বাড়া এখানে বসতে গিয়া যা আসিন সম্পত্তি পাবে সব বিক্রি করছে, কইরা দিতে দিতে শেষ। কোন রকম চেয়ারটা ফাইলে তা খাইতে 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 5 বছর শেষ। সোনার বাংলাদেশ যেমন আছেন এরকমই রয়ে গেছে। আমরা ওয়াদা বরখেলাপ করবো না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, তো সাহাবায়ে কেরাম ঈমান আনছে, তারা কিন্তু জ্বলন্ত কয়লার মধ্যে পর্যন্ত শুয়াইছে, কিন্তু ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ে নাই। পাথর বুকের মধ্যে চাপা দিছে, কিন্তু ঈমান ছাড়ছে না। এমনকি বহু সাহাবীদেরকে তৈলে বাজি করছে, এরপর ঈমান ছাড়ছে না। কারণ ঈমান হলো আমাদের মূলধন, এটা আমাদের মাথায় থাকতে হবে। সাউন্ডটা আগেই ভালো আছে, একটু কমান, একটু কমান। এই জন্য আমার যুবক ভাই, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। লড়াইছেন কেরে রে ভাই, একটু কমান, যেমন আছেন এমনই সুন্দর আছেন। আমিনু কামা আমানান নাস, আমরা ঈমান আনবো কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। ঈমানের পরীক্ষা দিছে, কিন্তু ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে। জান্নাতের সুসংবাদ আল্লাহ দুনিয়াতে দিয়া দিছে। 10 জন সাহাবীকে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা যেন ঈমান বিক্রি না করি, সাবধান, ঈমান বিক্রি করা যাবে না। আমি আগেই বলছি, ঈমান হলো আমাদের মূলধন, এটাই হলো আমাদের অ্যাকাউন্ট। বহু মানুষের ঈমান থাকবে না। যদি ঈমান মাপার মেশিন থাকতো, তাহলে বহু মানুষের ঈমান কিন্তু একেবারে জিরোতে এসে বসে রয়েছে। এই জন্য ভাই, গুনাহ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, যেটাই করেন, কিন্তু ঈমানটাতে ছাইরা দিলেন। যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, আল্লাহর নবী বলেন কোনদিন আল্লাহ তারে তুইলা জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ। আর যদি একবার ঈমান না থাকে, তাহলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবেন, আর কোনদিন জান্নাতের ঘ্রাণও পাইবেন না। নাউজুবিল্লাহ। এই জন্য ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই।
বলবেন যে আমার প্রথম পরিচয় হলো আমি একজন ইমানদার, আমি একজন ইমানদার, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। রাজনীতি আমার পরিচয় না, আমি একজন ইমানদার, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। দুনিয়ার সব দিতে পারি কিন্তু ইমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস হবে না, কথা হয় না? সব দিবেন কিন্তু ইমান দেওয়া যাবে না। এটা আমার জীবনটাও যদি চলে যায় আমি দিতে প্রস্তুত, ইমান ছাড়বো না। কারণ এই দুনিয়ার থেকে যদি আমি চলে যাই, না হয় ক্ষণস্থায়ী দুনিয়া আমি হারাইলাম, কিন্তু চিরস্থায়ী দুনিয়া তো হারানো যাবে না, চিরস্থায়ী পরকাল হারানো যাবে না, এটা বোকামি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকাল হারায় না। এই দুনিয়ার শুরু আছে রে, এই দুনিয়ার শেষ আছে, কিন্তু পরকালের শুধু শুরু আছে, এটার কোনো শেষ নাই। আপনি কোনটা নেবেন? আমার পরকালের দরকার। দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া, বেশি দিন না, কেউ আগে যায় কেউ পরে যায়, কিন্তু যাওয়ান লাগবে, কথা কয় না? থাকতে পারবে, কথা কই না দি? এই পৃথিবী থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার দাদা থাকে নাই, আমার বাবা থাকে নাই, আমিও থাকবো না। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, দাদার আগে নাতি চলে যায়, কোনো সিরিয়াল নাই। তাই যতদিন বাঁচবো ইমান লইয়া বাঁচবো, ঠিক না? আমার যুবক ভাইয়েরা, ইমানের এত দাম, এত দাম। ইমান হারা হইয়া যদি কবরে যান, অনন্ত কালের জন্য জাহান্নামে জ্বলতে হবে, একটা দিনের জন্য জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। আর যদি সরিষা পরিমাণ ইমান লইয়াও কেউ কবরে যায় রে, আমার আল্লাহ বলেন বান্দা শাস্তি পাইতে পাইতে একটা সময় আমি আল্লাহ তারে উঠাইয়া, আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া তারে গোসল করাইয়া এরপরে আবার জান্নাতে ঢুকাবো, শুধুমাত্র সরিষা পরিমাণ ইমান থাকার কারণে। ইমান ছাড়া যাবে না। আমিনু কামা আমানান নাস, ইমান আনবো তাদের মতো যারা ইমানের পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে। কত সাহাবী ইমানের জন্য জীবন দিল, কত সাহাবী ইমানের জন্য নিজের ইজ্জত পর্যন্ত হারাইল। আব্দুল উজ্জা নামক একজন লোক ছিল। আব্দুল উজ্জা নামক একটা লোক রাসূলের কাছে এসে কালেমা পড়ছে, ইমান আনছে। আনার পরে রাসূল বলল, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ রেখে দিলাম, আর কোনদিন যেন আব্দুল উজ্জার নাম না শুনি। কালেমা পড়ছে, ইমান আনছে, মনের মধ্যে আনন্দ যে আমি নবীর কাছে কালেমা পড়ছি। বাড়িতে গেছে, গোপনে গোপনে ইসলামের কাজ করে, আল্লাহর নবীর কাছে আইসা দিন শিখে রে, নামাজ রোজা করে, কিন্তু বাড়িতে গোপনে গোপনে কাজ চালায়। হঠাৎ করে একদিন তার ফ্যামিলির মানুষ জানতে পারলো এই আব্দুল উজ্জা মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ছে। আব্দুল উজ্জার কিন্তু বাবা ছিল না, তার মা ছিল। চাচা পরবর্তীতে তার মাকে বিবাহ করছে, চাচার আন্ডারে চলে। আব্দুল উজ্জা কালেমা পড়ছে, ঘটনা যখন শুনলো, চাচা তারে ডাক দিয়া বলল, ভাতিজা তোমার বাবা নাই, আমি তোমার সন্তানের মতো লালন পালন করে বড় করছি, বিশাল ব্যবসা, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছো, তোমার কিসের অভাব ছিল? ওই আব্দুল উজ্জা, যার নাম রাসূল রাখছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে, চাচা আমি কালেমা পড়ছি, আমি ঈমান আনছি, আমার দিলের শান্তি পাইছি, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার ভিতরে কোনো শান্তি নাই। আমি শান্তি তালাশ করতে ইসলাম ধর্ম গ্রহণ করছি। মুহাম্মদের চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়, আমি যতক্ষণ তার কাছে থাকি আমার কলিজা ঠান্ডা থাকে। চাচা তারে ঘরের ভিতরে নিয়ে যতটুক পারা যায় নসিহত করলো, বাবারে তুই কালেমা ছেড়ে দে, মান সম্মান থাকবে না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি পড়তেছে। কিন্তু আব্দুল উজ্জা বলে, চাচা দুনিয়ার সব আমি ছাড়তে পারি, কিন্তু কালেমা তো ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সবে মাত্র ঈমান আনছে, আর আমরা তো জন্মের পর থেকে ঈমানদার।
কিন্তু বিক্রি হয় 5 টাকার কাছে। আর আব্দুল উজ্জার সম্পদ ছিল, তদানীন্তন সময়ও তারা শিল্পপতি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। চাচার মেজাজ গরম হয়ে গেছে, সে তো কালেমা ছাড়বে না, তাই তারে রশি দিয়া সারা শরীর বাঁধছে, ইচ্ছা মতো বাইন্দা ইচ্ছা মতো ফিরাইতেছে, কালেমা ছাড়বি নি। আব্দুল উজ্জা মাইরের আঘাতে আঘাতে জখম হয়ে গেছে শরীর, কিন্তু একবারের জন্য স্বীকার করে না যে আমি কালেমাটা ছেড়ে দিব। এত নির্যাতন চালাইছে চাচা, নির্যাতনের এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে, বেহুশ হইয়া পড়ে আছে। হুশ ফিরার পরে চাচা আবার সামনে গিয়া কয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ যা, কালেমা ছেড়ে দে, এই সম্পত্তির অর্ধেক তোর, অর্ধেক আমার, তোর বাবার সম্পত্তি তোর কাছে, এই বিশাল ব্যবসা বাণিজ্য তোর দেখার সময়, ইমান হারা হইয়া আমার কাছে আয়, আমাদের ধর্মে ফিরায়। আব্দুল উজ্জা বলেন, চাচা আপনি আমার সকাল থেকে নিয়ে এই পর্যন্ত খালি মারছেন, আমার যদি জীবনটাও চলে যায় ওয়াদা দিলাম আমি একটা মুহূর্তের জন্য কালেমা ছাড়ব না। চাচাই তো ব্যর্থ হয়ে গেছে, এত মার মারলাম কিন্তু কালেমা ছাড়ব না। এবার আব্দুল্লাহ ঘর থেকে চাচা ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। আব্দুল্লাহ চলে যায়, আবার তাফা দিয়া তারে দইরা কয়, দিকে আয়, তোর শরীরে যে কাপড় জামা আছে সব আমার টাকা কিনা, কাপড় খুলে ফেলা। চাচার উদ্দেশ্য ছিল আমি যদি তারে উলঙ্গ করে দেই, শরমে লজ্জায় সে আর ঘর থেকে বাহির হবে না। কিন্তু আব্দুল্লাহ নিজের শরীরের জামা সব খুলে একেবারে উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানেও কোনো কাপড় নাই গো। 2 হাত দিয়া লজ্জাস্থানে ধরে মার কাছে গিয়া ডাক দে, মাগো ঈমান আনার কারণে আমার চাচা সারা দিন আমার আঘাত করছে, আমার শরীরে এক ফোঁটা কাপড় পর্যন্ত আমার চাচা দেয় না, শরীর থেকে সমস্ত কাপড় সরাইয়া দিছে। আমি একটা যুবক মানুষ, এই রাতের বেলায়ও যদি আমি সন্ধ্যা রাতে কোথাও বাহির হই, কেমনে মানুষের সামনে মুখ দেখাবো? মার কাছে গিয়া বলল, মা আমার সামান্য একটু কাপড় দেন, যেন কোন রকম লজ্জাস্থানটা ঢাকতে পারি। মা ছোট্ট একটা কাপড়ের টুকরা তারে দিয়া বলল, বাবা রে এখনো সময় আছে, কালেমা ছাইরা চলে আয়। আব্দুল্লাহ কাপড়ের টুকরা নিয়ে সুদূর পয়গম্বরের উদ্দেশ্যে রওনা দিল। গভীর রাত হয়ে গেছে, নজুলের রহমতের সময়, তাহাজ্জুদের সময়, নবীর হুজুর আর সামনে গিয়া দাঁড়ায় আছে, শরীরে কোনো কাপড় নেই, কোন রকম লজ্জাস্থানটা একটু ঢাকা। আল্লাহর নবীকে ডাক দিল না, হুজুরার কাছে গেছে, কিন্তু নবীরে ডাক দেয়া ঘুম থেকে জাগ্রত করে না। দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় থাকতে 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 হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা, শীতের সময়, শরীরে কোনো কাপড় নাই, আবার আমার নবীর ডাকও দেয় না, যদি বেয়াদবি হয়। আল্লাহর নবী যখন হুজুরা শরীফ থেকে উনি বাহির হইলেন, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, ঠিক এই মুহূর্তে নবীজি তাকায়া দেখে একজন লোক উলঙ্গ অবস্থায় প্রচন্ড শীতের মধ্যে নবীর দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ভালো করে তাকায়া বলল, কে তুমি? আব্দুল্লাহ বলে, হুজুর আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনার কাছে কালেমা পড়ার পরে আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে আমি তো জানতাম এবং খবর নিছি, সবাই বলা বলি করে তুমি নাকি এই এলাকার সবচেয়ে বেশি ধনী লোক, তুমি তো দামি দামি কাপড় পরে আসতাম, এত দামি কাপড় আমার কাছে পরে কেউ আসতো না, কিন্তু আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার শরীরে এক টুকরা কাপড়ও নাই। ঘটনা এমনটা কেন হয়ে গেল? এমনটা কেন হয়ে গেল? আব্দুল্লাহ চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে।
নবীজি তাকায়া দেখে আব্দুল্লাহ ওজুরে কানতে লাগলো, কানতে 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 আব্দুল্লাহ মাটিতে বসে গেছে। নবীজি বলেন, আব্দুল্লাহ, তোর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এই গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে শরীরটা যেন গরম হয়ে গেছে। নবীজি সাথে সাথে নবীর শরীর থেকে জুব্বা কোলে আব্দুল্লাহরে পড়ায়া দিচ্ছে। সুবহানাল্লাহর আস্তে কম। নবীর জুব্বারে সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়, সবার কপালে নবীর জুব্বা নসিব হয় না। আব্দুল্লাহ জুব্বা পাইছে, সাধারণ কথা না। নবীর জুব্বা হযরত আবু বকর পায় নাই, আলী পায় নাই। নবীর জুব্বা অন্যান্য সাহাবীরা, জলিলুল কদর সাহাবীরা পায় নাই, কিন্তু এই সাহাবী নবীর জুব্বা পাইছে। সুবহান আল্লাহ। নবীর কাছে কাঁদতে কাঁদতে বলে, হুজুর, আমার বাবার তো টাকা পয়সা ছিল, আমার চাচা ব্যবসা বাণিজ্য সবগুলা দেখাশোনা করে, ভবিষ্যতে এগুলার সব কিছুর মালিক হইলাম আমি, আমার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একটাই ছিল অপরাধ, আমি কেন আপনার কাছে কালেমা পড়লাম? বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে আমার চাচা দিনভর আমারে এমন নির্যাতন করছে, সারাটা শরীরে শুধু আঘাতের চিহ্ন দেখা যায়, রক্তাক্ত করছে। আব্দুল্লাহ পয়গম্বরের সামনে এসে বলে, নবী গো, তাকায়া দেখেন আমার শরীরে শুধু আঘাতের চিহ্ন, আঘাতের চিহ্ন। আল্লাহর নবী দেখলেন, ঠিকই তো, সারা শরীরে আঘাতের চিহ্ন, আমার শরীরে কাপড় নাই। নবী বললেন, ঘটনা খুলে আমার কাছে বলো। বলেন, হুজুর, আমারে 3 দিনের একটা ঘোষণা দিছে, 3 দিনের ভিতরে যেন কালেমা ছেড়ে দিই। 3 দিন চলে যাওয়ার পরে আমারে দরজা আটকাইয়া শুধু নির্যাতন করছে, তাও আমি কালেমা ছাড়ি নাই। রক্তাক্ত করছে, কালেমা ছাড়ি নাই। শেষে আমার চাচা আমারে উলঙ্গ করে দিছে। চিন্তা করছে, আমি উলঙ্গ হয়ে গেলে শরমে লজ্জায় ঘর থেকে বাহির হব না, কিন্তু নবী গো, আমি আমার মার কাছ থেকে ছোট্ট একটা কাপড় নিয়ে লজ্জাস্থানটা ডেকে আপনার কাছে আসছি। আপনার চেহারার দিকে তাকাইয়া আমার সারা দিনের নির্যাতন আর নিপীড়নের কথা মুহূর্তে আমি যেন ভুলে গেছি। সুবহানাল্লাহ। নবীজি, মনের মধ্যে যত কষ্ট ছিল, আপনার চেহারা দেখে আমার এখন আর কোনো কষ্ট নাই। আল্লাহর নবী তার কথা শুনে নবীর চোখ দিয়া মুখ তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে। যে লোকটা এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও দিনের জন্য, ইসলামের জন্য রাতভর মার খাইল, উলঙ্গ ইজ্জত হারা হইয়া আমি নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছি, এরপরও ডাক দেয় না, প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। নবী বলেন, আব্দুল্লাহ রে, আয় আমার বুকে আয়। নবী তারে জড়ায়া ধরছে, মসজিদে নববীর ভিতরে নিয়ে গেল। আর নবী তারে বলল, আব্দুল্লাহ, বল, এর বিনিময়ে তুই আমার কাছে কি চাস? সুবহানাল্লাহ। নবী বলছে, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আল্লাহ তোরে তা দিবে। যে কোন এরকম কথা যদি আমরা কইত, বুঝে আমরা সর্বপ্রথম কইলাম বলে শেয়ারটা দিলাম, কথা কই না দি, শেয়ারটা দিলাম, আমার ক্ষমতা বসায় দেন, এটি আমার আফসোস, আমরা ডায়লগ। কিন্তু আব্দুল্লাহরে নবী বলছে, যা বলবি আমার মালিক তাই কবুল করবে, তুই গেলে আমারে ক, আব্দুল্লাহ কি চাস? আব্দুল্লাহ আমাদের মতো সেই উত্তর দেয় নাই। আব্দুল্লাহ বলে, নবী গো, আপনি শুধু আমার জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমারে শাহাদাতের মৃত্যু দান করে। আমার যুবক ভাইরা, তারা হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো তোমরা ঈমান আনো যারা ঈমান আনছে। যাদের ঈমান আনতে গিয়া দুনিয়ায় তারা শাহাদাত বরণ করছে, রক্ত দিছে, জীবন দিছে, কালেমা দেয় নাই, সেই আব্দুল্লাহর নবী এত বড় সুসংবাদ শোনাইলো, যা চাইবি আমার আল্লাহ তা তোরে দিবে।
আব্দুল্লাহ কয় হুজুর আল্লাহর কাছে বলেন আমার শাহাদাতের মরণ যেন দেয়। শাহাদাতের মৃত্যু চায় রে, শাহাদাতের মৃত্যু চায়। কিন্তু সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিল, ঈমান দেয় নাই। তাই আমরা নবীর উম্মত হিসাবে, যুবক ভাইয়েরা, নবীর উম্মত হিসাবে এই কথাগুলি আপনাদের কাছে আমরা শোনায়া দেই। সেখান থেকে ঈমানের জজবা বেড়ে যায়, ঈমানের প্রতি মজবুতি বাড়ে। এই জন্য বেশি বেশি করে সাহাবীদের জীবনী পড়া দরকার। আর যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন ঈমান আনো ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করো। নেক আমল বোঝেননি আপনারা? যে ওয়াজ মাহফিলে আসছেন, এটাও একটা নেক আমল। কথা হয় না? এখানে বৈশাখ প্রতি হরফে একটা আয়াত বললে একটা আয়াতের মধ্যে অনেকগুলা হরফ থাকে। প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা বলছেন, এটাও নেক আমল। নেক আমল আল্লাহ বলেন ঈমানের পরে নেক আমল, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে এই মজলিসে পড়ছি, এটাও নেক আমল। আবার রাস্তার মধ্যে একটা ইট বা কাঁটা যদি থাকে, এটা সরায় দিলেন, এটাও নেক আমল। 5 ওয়াক্ত নামাজের বাহিরে যত ইবাদত বন্দেগী আছে নেক আমল। মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, এটা নেক আমল। আল্লাহ কয় ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। নেক আমল ছাড়া কোনোভাবেই আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। কথা বুঝতেছেন? 1 নাম্বার হলো ঈমান, আর 2 নাম্বার হলো নেক আমল। আপনার ঈমান আছে মানে অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা নাই। অ্যাকাউন্টের দাম আছে। আমার আর কি বিরক্ত হইতেছে না? আওয়াজে হয়, আওয়াজে হয়। অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাকাউন্টে কি নাই? টাকা নাই। তাহলে ব্যাংকের মালিকের লাভটা কি? অ্যাকাউন্টের মালিক এখন লাভ আছে, বছরের পর বছর 4 বছর টাকা না। এটা বেজ্জিত একটা অ্যাকাউন্ট করে দিয়েছে, টাকা নাই। ঈমান আছে ঠিক, কিন্তু নামাজ নাই। ঈমান আছে, রোজা নাই। ঈমান আছে, হজ নাই। ঈমান আছে, কিন্তু সুদে ঘুষে পড়া। ঈমান আছে, কোনদিন পশ্চিম দিকে তাকায়ন পড়ে নাই। হারামে, সুদে, ঘুষে, বেপরদা সব চলতেছে। ঈমানদার দাবি করে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, দুটার মাঝে ঢুকে গেছে 1 টাকাও নাই। বলুন 4 পয়সার দাম আছে। ঈমানদারের দাবি করলেন, কিন্তু নেক আমল নাই। আপনারও 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম নাই। দুনিয়াতে যেমন টাকা ছাড়া কোনো দাম নাই, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। যার তত বেশি নেকি, তার তত বেশি সম্মান। সম্মান পাবেন নেকির দ্বারা। নেকি আছে, সম্মান পাবেন। দুনিয়াতে তো টাকা আছে, এই জন্য সুদ করলেও মানুষ সম্মান করে টাকার কারণে। কথা কই না? দিন হারাম কর, টাকা আছে, হারাম করলেও সম্মান করে। কথা কি কইলে গুনইব? ডরাই না আপনারা? এটা আমরা আম্মা থাকতো আমরা কইছি, হ্যাঁ, তার হন করলে তো অসুবিধা না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমরা সমাজে কাদেরকে সম্মান করি? যাদের টাকা আছে তাদেরকে সম্মান করি। এটা সুদ করুক আর ঘুষ করুক আর দুর্নীতিবাজ হোক আর সাদাবাজ হোক, টেন্ডারবাজ হোক, কিন্তু এর টাকা আছে, টাকা আছে, সম্মান বেশি। এটা যদি বুঝেন তাহলে এটাও বোঝা থাকা দরকার। পরকালে যার যত বেশি নেকি তার তত বেশি দাম। নেকি নাই, 4 পয়সার দাম নাই, কেউ মূল্যায়ন করবে না। দুনিয়া যেমন, পরকাল উল্টো। দুনিয়াতে এখন মা বাবাও দেখা যায় টাকা না থাকলে সন্তানের প্রতি এরকম আকর্ষণ থাকে না। হ্যাঁ, যেই ভূতের টাকা বেশি হেরে কদর করে বেশি। বাস্তব না বাস্তব? আপনার এলাকার মানুষ বালাইটা কইতাছি না, বিভিন্ন জায়গায় ফুলা একটা বেকার থাকলে মা বাবার কাছে দাম নাই, আর যে বেশি টাকা কামায় মোটামুটি হের একটা দাম আছে, ঠিক নেই? আর প্রবাসে থাকতে পারলে তো আরো দাম, মানে হেতে একতরফা খালি দিতেই থাকে। হেরতার নেওয়ার উদ্দেশ্য না, এখান থেকে বান্ডিল ভাড়া, এখান দিয়ে সবার লেগে জায়গা রাখে। হ্যাঁ, বেড়া 1 লাখ কষ্ট করে প্রবাসে, আর বাপ এমন বেইনসাফি। আরো যে 5টা আছে হেডির নামে শুদ্ধ জায়গা লেগে তোরা হেরে দিয়ে হের ভবিষ্যৎ করে দেয়, এগুলো বেইনসাফি। তো দুনিয়াতেও দেখবেন টাকা ছাড়া দাম নাই। মনে করেন আপনি বিদেশ গেছেন, বিদেশ থেকে 5 বছর পর আইসেন, একটাও পকড় নাই। দেখবেন 2 দিন পর আপনার কোনো বন্ধু বান্ধব নাই। আইসিন সবাই একটা আকর্ষণ নিয়ে, যখন দেখছে এর কাছে টাকা নাই, দোকানে গেলে খাওয়ায় না, বিল দেয় না, দূরে 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 বইতল, কোনো খামেন না। আস্তে একটা শেষরা
2টা টাকা এর কাছে পাওয়া যায়, একটা সার কাফের বিলও দেয় না, দেখুন বন্ধু নাই। আর টাকা আছে চতুর্দিকে গুড়গুড় গুড়গুড় করবো, বন্ধুর অভাব নাই। এই বন্ধু হলো বসন্তের কোকিল। বসন্তের কোকিল কি সব সময় থাকে না? সিজনালি কু করে চলে যায়। এখনকার বন্ধু হইলো সিজনালি কোকিল। টাকা আছে কিছুদিন আপনার কাছে থাকবে, টাকা নাই বন্ধু নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। তো দুনিয়া টাকা ছাড়া সম্মান পাওয়া যায় না, আর পরকাল নেকি ছাড়া 4 পয়সার কোনো দাম নাই।